তো বন্ধুরা, আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ম্যাগনেট। এখানে লিখে দিলে ভালো হয়, আমি লিখে দিচ্ছি ম্যাগনেট, MAGNET। ম্যাগনেট মানে কি? চুম্বক। ঠিক আছে, তোমরা এটা ছোটবেলায় পড়েছো, ঠিক আছে। তো ম্যাগনেট মানে চুম্বক। তো এখানে প্রশ্ন হচ্ছে ম্যাগনেট কয় প্রকার এবং কি কি? ম্যাগনেট হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে ন্যাচারাল ম্যাগনেট বা প্রাকৃতিক চুম্বক, আর একটা হচ্ছে আর্টিফিশিয়াল ম্যাগনেট বা কৃত্রিম চুম্বক। আমরা প্রথমেই ন্যাচারাল ম্যাগনেট নিয়ে কথা বলবো। ন্যাচারাল ম্যাগনেট কাকে বলে এবং এর ডেফিনেশন নিয়ে কথা বলবো আর কি, উদাহরণ এগুলো নিয়ে কথা বলছি। ন্যাচারাল ম্যাগনেট বা প্রাকৃতিক চুম্বক, প্রকৃতিতে যেসব চুম্বক পাওয়া যায় তাদের প্রাকৃতিক চুম্বক বলা হয়, ঠিক আছে। এই ধরনের চুম্বককে খনিজ চুম্বকও বলা হয়। এই ধরনের চুম্বক প্রাকৃতিক ন্যাচারাল ম্যাগনেট কিরকম? ন্যাচারাল ম্যাগনেট হচ্ছে এরকম এরকম একটা পাথর টাইপের আর কি। এটা প্রথমে পাওয়া গেছিল, এখনো আছে। তো এই ধরনের চুম্বককে বলা হয় খনিজ চুম্বক। এই ধরনের চুম্বককে কি বলা হয়? খনিজ চুম্বক, ঠিক আছে, খনিজ চুম্বক বলা হয়। এই ধরনের চুম্বক বাজারে কিনতে পাওয়া যায় না। এরা নির্দিষ্ট আকারের হয় না এবং এদের শক্তিও বেশি হয় না। গ্রিক দেশের ম্যাগনেসিয়া নামক অঞ্চলে এই ধরনের প্রচুর পাথর পাওয়া যায়। যেহেতু গ্রিক দেশের ম্যাগনেসিয়া নামক অঞ্চলে এই ধরনের পাথরটি পাওয়া গেছে, তাই এদের নাম রাখা হয়েছে ম্যাগনেটাইট। বর্তমানে যেটা আমরা ম্যাগনেট নামে পরিচিত। মানে কি? তো এই যে গ্রিক দেশের ম্যাগনেসিয়া নামক অঞ্চলে পাওয়া গিয়েছিল, মানে কি থেকে এটা ম্যাগনেট হলো আর কি, মানে ওরা এর মধ্যে কি কি গুণ দেখতে পেয়েছিল। দেখো, এর মধ্যে দুটি গুণ দেখতে পাওয়া গিয়েছিল। মানে একটা হচ্ছে দিক নির্দেশক ধর্ম, ঠিক আছে। মানে একটা চুম্বককে যদি সুতো, একটা একটা পাথরটি, মানে ওই একটা চুম্বকই ধরো, পাথরটাই তো চুম্বক। একটা চুম্বকে যদি সুতো একটা চুম্বকের মাঝখানে, এই ধরো একটা চুম্বকের সুতো দিয়ে যদি মাঝখানে এরকম বেঁধে দেওয়া হয়, বেঁধে ঝুলিয়ে দেওয়া হয়, তাহলে চুম্বকটি উত্তর দক্ষিণ মুখ করে স্থির হয়ে যায়। চুম্বকের এই ধর্মটিকে বলা হয় দিক নির্দেশক ধর্ম। মানে এই চুম্বকটা, ঠিক আছে, একে মধ্যখানটায় বেঁধে আর ঝুলিয়ে দেবে, দেখবে চুম্বকটা উত্তর দক্ষিণ মুখ করে স্থির হয়ে যাবে, ঠিক আছে। তো এটাকে বলা হচ্ছে দিক নির্দেশক ধর্ম, ঠিক আছে। আরেকটা কি ধর্ম পাওয়া গেছে? এটা হচ্ছে আকর্ষণ ধর্ম। মানে এই চুম্বকটা পাওয়া গেছিল, এটা হচ্ছে চুম্বক, ঠিক আছে। আকর্ষণ ধর্ম কি, ডেফিনেশনটা বলে দিই, ঠিক আছে। আকর্ষণ ধর্ম মানে কি, যদি এর সামনে লোহর গুঁড়ো, ঠিক আছে, বা লোহর টুকরোকে যদি নিয়ে আসি, তাহলে এই আকর্ষণ করতে পারে, এই ক্ষমতাটা এর রয়েছে। চুম্বকের আকর্ষণ ক্ষমতা আছে বলে চুম্বক লোহা, নিকেল, কোবাল্ট প্রভৃতি ধাতুকে আকর্ষণ করতে পারে। মানে ধরো এখানে লোহর টুকরোকে যদি আমি কিছু রাখি এবং এই চুম্বকটা যদি এর পাশে রাখি, ঠিক আছে, তাহলে এই যে লোহর টুকরোগুলো এদিকে আকর্ষণ করবে, ঠিক আছে, আকর্ষণ করবে। তো এটাকে বলা হচ্ছে চুম্বকের আকর্ষণী ধর্ম, ঠিক আছে। এই প্রাকৃতিক চুম্বকের উদাহরণগুলি কি কি আছে? এই প্রাকৃতিক চুম্বকের উদাহরণ আছে লোডস্টোন, দিগদর্শন, প্রদর্শন, প্রস্তর, ঠিক আছে। এগুলো হচ্ছে প্রাকৃতিক চুম্বকের উদাহরণ। তারপর আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ম্যাগনেট বা কৃত্রিম চুম্বক। আর্টিফিশিয়াল ম্যাগনেট কি কি? প্রথমে আর্টিফিশিয়াল ম্যাগনেট কি কি সেগুলো আমরা জেনে নিচ্ছি। আর্টিফিশিয়াল ম্যাগনেট হচ্ছে নিডল ম্যাগনেট, হর্সু ম্যাগনেট, বার ম্যাগনেট, বল এন্ডেড ম্যাগনেট, এগুলো সবই হচ্ছে আর্টিফিশিয়াল ম্যাগনেট। এই আর্টিফিশিয়াল ম্যাগনেটকে আবার দুটি ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে পার্মানেন্ট ম্যাগনেট আর একটা হচ্ছে টেম্পোরারি ম্যাগনেট। পার্মানেন্ট ম্যাগনেট হচ্ছে তোমার ওই যে বললাম নিডল ম্যাগনেট, হর্সু ম্যাগনেট, বার ম্যাগনেট, বল এন্ডেড ম্যাগনেট, এগুলো সবই হচ্ছে পার্মানেন্ট ম্যাগনেটের উদাহরণ। পার্মানেন্ট ম্যাগনেট মানে মানুষ যেগুলো বানিয়েছে, নিজের হস্তে যেগুলো বানিয়েছে, প্রাকৃতিক জিনিস থেকে নিয়ে নিজেদের প্রয়োজন মতো যেখানে যেরকম দরকার সেরকম বানিয়েছে, এগুলোকে বলা হচ্ছে পার্মানেন্ট ম্যাগনেট। আর টেম্পোরারি ম্যাগনেটের থেকে পার্মানেন্ট ম্যাগনেটের
ক্ষমতা অনেক বেশি। ঠিক আছে, বললাম পার্মানেন্ট ম্যাগনেট কি কি, নিডল ম্যাগনেট, হর্সু ম্যাগনেট, বার ম্যাগনেট, বল এন্ডেড ম্যাগনেট। তারপরে আছে টেম্পোরারি ম্যাগনেট। টেম্পোরারি ম্যাগনেট, টেম্পোরারি ম্যাগনেট ও ইলেকট্রোম্যাগনেট একই ব্যাপার। যেটা ইলেকট্রিসিটির মাধ্যমে ম্যাগনেটাইজ করা হয়, আবার যখন ইলেকট্রিসিটি বন্ধ করে দেওয়া হয় তখন সেটা ডিম্যাগনেটাইজ হয়ে যায়, তখন তার ম্যাগনেটাইজ প্রপার্টি তার থাকে না। মানে মানেটা কি আমি বলে দিচ্ছি। এরকম নয়, ঠিক আছে। এই যে এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা কয়েল। ঠিক আছে, কয়েল কোথায় কোথায় থাকে? ট্রান্সফরমারে কয়েল থাকে, আর কোথায় কয়েল থাকে? মোটরে কয়েল থাকে। ঠিক আছে, আর কোথায় কয়েল থাকে? এসিতে কয়েল থাকে। তো এখানে কি হয়, এখানে কি হয়, এখানে কি হয় দেখো বলে দিচ্ছি। যখন ইলেকট্রোম্যাগনেট কেন বলা হচ্ছে, যখন আমি এখানে কারেন্ট দেবো তখন এক সাইডটা, ধরো আমি এদিকে প্লাস পজিটিভ দিলাম, এই পাশে নেগেটিভ দিলাম। ঠিক আছে, পজিটিভ দিলাম, নেগেটিভ দিলাম, এবার কারেন্ট এদিকে ফ্লো হচ্ছে। ঠিক আছে, তাহলে এটা নর্থ পোল হবে, এটা সাউথ পোল হবে। যদি এখানে কারেন্ট দিই, এই এই কয়েলটার মধ্যে দিয়ে যদি আমি কারেন্ট দিই, তাহলে এক সাইডটা নর্থ পোল হবে, এই সাইডটা সাউথ পোল হবে। ঠিক আছে, তাহলে কারেন্ট যখন বন্ধ করে দেবো সেটা এটা তখন ডিম্যাগনেটাইজ হয়ে যাবে। মানে যখনই আমি কারেন্ট দেবো তখনই সেটা ম্যাগনেটাইজ হবে, আবার যখন কারেন্ট বন্ধ করে দেবো তখন সেটা ডিম্যাগনেটাইজ হয়ে যাবে। আমাদের পৃথিবীতে যত রকম পদার্থ আছে সবগুলোকে তিনটে ভাগে ম্যাগনেটিজম প্রপার্টি অনুযায়ী ভাগ করা হয়েছে। এক নম্বর হচ্ছে ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স। ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স সেগুলো যেগুলো খুব স্ট্রংলি আকর্ষিত হয়, সেগুলোকে ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স বলে। বুঝা গেছে? যেমন কি লোহা, নিকেল, কোবাল্ট, এইগুলো সবই হচ্ছে ফেরোম্যাগনেটিক সাবস্টেন্সের উদাহরণ। বুঝা গেছে? 2 নম্বর হচ্ছে প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স। প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স সেগুলো যেগুলো খুব স্লাইটলি বা খুব হালকাভাবে ম্যাগনেটাইজ করা হয়, সেগুলোকে প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স বলে। যেমন কি, যেমন হচ্ছে অ্যালুমিনিয়াম, প্লাটিনাম, কপার, ম্যাঙ্গানিজ, এগুলো সবই হচ্ছে প্যারাম্যাগনেটিক সাবস্টেন্সের উদাহরণ। তারপর 3 নম্বর হচ্ছে ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স। ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স সেগুলো যেগুলো ধরতে চায় না বা আকর্ষিত করতে চায় না, সেগুলোকে ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স বলে। যেমন বিসমাথ, সালফার, গ্রাফিক, গ্লাস, পেপার, উড এটসেট্রা, এগুলো সবই হচ্ছে ডায়াম্যাগনেটিক সাবস্টেন্সের উদাহরণ। তারপর এখানে তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে হচ্ছে এয়ার হচ্ছে প্যারাম্যাগনেটিক সাবস্টেন্সের উদাহরণ, এবং ওয়াটার হচ্ছে ডায়াম্যাগনেটিক সাবস্টেন্সের উদাহরণ। তো আমি এখনো পর্যন্ত যে চুম্বক কত প্রকার, ঠিক আছে, 2 প্রকার, ন্যাচারাল ম্যাগনেট বা আর্টিফিশিয়াল, ন্যাচারাল ম্যাগনেট বা প্রাকৃতিক চুম্বক, আর আর্টিফিশিয়াল ম্যাগনেট বা কৃত্রিম চুম্বক, এগুলো বলে এসেছি। অবশ্যই তোমরা সেগুলো দেখেছো, যদি না বুঝতে পারো আরেকবার ভিডিওটা দেখতে পারো। ঠিক আছে, আজ এ পর্যন্তই।